হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাচ্ছি ছাতুর পরোটা। তো তার জন্য আমি এখানে ছোলার ছাতু নিয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি জোয়ান, আর দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এর আগে একদিনকে আমি করেছিলাম, তো তোমাদেরকে রেসিপিটা দিতে পারিনি। এই জন্য ভাবলো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ছাতু ভরা পরোটাটা খেতে বেশ ভালোই লাগবে, তাই রেসিপিটাও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। আর দিয়ে দেবো হচ্ছে চাট মশলা, এটা সানরাইসের চাট মশলা আমি নিয়ে নিয়েছি। এই যে দিয়ে দিলাম চাট মশলা। আর একটা জিনিস একদমই স্কিপ করা যাবে না, সেটা হচ্ছে আচার। তো আচারটা বাজার থেকে কিনে এনেছি, এখনও পর্যন্ত জারে ঢালা হয়নি। তো আচারটা দেখেই জিভে জল চলে আসছে। এই দেখো আচারটাও চলে গেল ছাতুর মধ্যে। আর একটু বেশি করে দিয়ে দিই। আহা, আমার জিভে জল চলে আসছে দেখি। এবার না এই মিশ্রণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তো চলো ভালো করে মেখে নিই। তো মাখার সময় হালকা একটু জল নিয়ে নিতে হবে, জল দিয়ে হালকা করে মাখতে হবে, ঠিক যেন এই পর্যায়ে চলে আসি, যাতে মানে ডেলা পড়লে ভেঙে না যায়, ঠিক এই পর্যায়ে যাতে চলে আসি, এরকমভাবে মাখতে হবে। আমার আটাও মাখা হয়ে গেছে, তো খানিকক্ষণের জন্য আটাটাকে একটু ঢেকে রেস্টে রেখে দেবো। কতটা এরকম ঝরঝরিয়ে রাখবে, বেশি কিন্তু ইয়ে করবে না। তো চলো এবার আমরা রুটিগুলো বেলে নিই। তো প্রথমে হালকা করে এরকমভাবে একটুখানি বেলে নেব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, বেলে নিলে আমার মনে হয় সুবিধা হয়। তো এইভাবে দিয়ে মুখগুলোকে কিন্তু ভালো করে সিল করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। তো এইভাবেই আমি সবকটা পরোটা